মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। সকালবেলায় এখন বাজে 9টা। ভাবলাম সকাল সকাল উঠবো, 6টার সময় যাব ওই বাড়িতে হিমালয়ান বাইকটা যেটা আছে সেটা নিয়ে আসবো। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলায় গৌরব এসেছিল, ও বাইকটা যাকে বলেছিলাম আগের ব্লগে যে বাইকটা পছন্দ হলে নিয়ে যাবে, তো ও কালকে এসেছিল গতকাল সন্ধ্যেবেলায় এবং বাইকটা নিয়ে গেল, সেটা ব্লগে দেওয়া হয়নি, ভুলে গেছি অ্যাকচুয়ালি। হিমালয়ানটা আমার ওই বাড়িতে পড়ে রয়েছে, এখন ওই বাড়িতে যাবো, বাইকটা নিয়ে আসবো, কারণ আমাকে হেঁটেই যেতে হবে। যাই এবার বাইকটা নিয়ে আসি, নাহলে তো যাওয়া আসা বেরোনো কোথাও যাবেও না। সবই আছে বলছো যে কিছু না, সবই আছে। কথা হচ্ছে কার, তোমার সম্পাদির বিয়ে হবে? তাই মাসি ব্যস্ত। তো বেরিয়ে পড়লাম রাস্তাতে, এখন হাঁটতে হাঁটতে যেতে হবে, অনেকটাই রাস্তা আছে। ভাবলাম সকালবেলায় উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়লে রোদটা লাগবে না। সকাল ডমিনোজ বন্ধ, ডমিনোজ দেখলে রিয়ার কথা মনে পড়ে। নেই, ও থাকলেই বলে আমাকে যে ডমিনোজে নিয়ে চল আজকে খাবো। হঠাৎ করে দেখলাম বিপ করে উঠলো আমার আই ওয়াচটা, দেখলাম রেকর্ড আউটডোর ওয়াক। অনেকদিন তো হাঁটিনি, ওই জন্য ওইটা বিপ করে উঠলো যে নোটিফিকেশন দিচ্ছে যে বাবু একটু হাঁটো। আর দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আমাদের মন্দির। মা, শুনতে পেয়েছে কি পাইনি জানি না, বুঝতেও পারছি না। কোথায়? এদিকে মা দরজা খোলেনি, মন্দির হয়ে আরেকটা রাস্তা আছে, সেদিক দিয়ে যাই, সেদিক দিয়ে মনে হয় খুলতে পারে। এখন মা ওর পাশে রয়েছে, ওই জন্য হয়তো সাড়া দিতে পারছে না, তো ওদিক দিয়ে গিয়ে পর খুলতে হবে। বাপরে বাপ। হ্যাঁ, আমি ওদিক থেকে তোমাকে নক করছিলাম তো। দিদি গেটটা খোলো, বাইকটা নিতে এসেছি হেঁটে হেঁটে। না, টোটো এদিক দিয়ে ঢুকতে দিচ্ছে না আজকে, সেই ওদিকে রাস্তাটা ব্লক করে রেখেছে। তো এরকম ভাবেই হয়, কখনো কখনো মা শুনতে পায় না, কানে একটু। হ্যাঁ, তো ওদিকটা বন্ধ থাকলে আমি এদিক দিয়ে চলে আসি মন্দিরের ভেতর হয়ে। কোথায়? মুকুল গুলো তো স্প্রে দেওয়া হয়েছে, মুকুল ধরেছে। ওয়াও, আজ আর বসছি না, ওই তো ব্রোকলি টকলি কিছু রয়েছে খাবার। হ্যাঁ হ্যাঁ, ভাত খেয়েই যাব। আজ প্রায় 7 দিন পর বাইকটাকে আমি দেখছি, ধুলোই ভর্তি হয়ে রয়েছে। বাড়িতে গিয়ে একটু পরিষ্কার করে নেব, তারপরে এটাকে বের করতে হবে। ইগনিশনটা অন করি। হ্যাঁ ঠিক আছে, এবার স্টার্টটা দিতে হবে। স্টার্ট হয়ে গেছে, ফার্স্টে একটু চোখ হলো, তারপরে দেখলাম স্টার্ট হয়ে গেল সেকেন্ড টাইমে। বেরোচ্ছি। হ্যাঁ, নিয়ে নিলাম, বাড়ি যাই, বাড়ি গিয়ে চিকেনটা রান্না করতে বলতে হবে, সময় হাতে বেশি নেই। খোলা? আমি তো ভাবলাম বন্ধ রয়েছে, ওদিক দিয়ে লাগানো আছে। না, চিকেন হালকা করে বলবে। हरा भरा सब्जी, हरा भरा सब्जी चिकन।
চিকেন আর আছে, ওদিকে শাক সেদ্ধ হচ্ছে, শাক আছে, ওল আছে। ওল আছে আরো। বাহ। বাড়ি ফিরে গেলাম, এবারে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, কোর্টে বেরোতে হবে। খাবারটা আজকে রাত্রে ডিনার রেডি হয়ে গেছে, তো 1 মিনিট লাইটটা জ্বেলে নিই, তাহলে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো রুটি, ডাল, একটা সব দিয়ে এসো একটা সবজি যার মধ্যে বিনস, গাজর, হালকা করে আলু রয়েছে, আর একটা সাদা বোঁদে, আর একটা কালাকান। আজকের আমার এটাই ডিনার, আজকে খেয়ে নিই। আজকে যে সবজিটা ছিল এটা দিয়ে কোনো রকমভাবেই খাওয়া যাচ্ছিল না, আর যে খেতে তো হবেই ভাই, কারণ প্রত্যেক দিন নতুন নতুন বা ভালো ভালো সবজি পাওয়া যায় না, সেটা সবাই কারোর বাড়িতে একই ঘটনা আমি জানি। ছোটবেলায় শুকনো শুকনো খাবার তোমাদেরকে দেখালাম, জাস্ট মানে খেতে হয়, খাচ্ছি। একটু মুখটাকে মিষ্টি করার জন্য সাদা বোঁদে আর কালাকাঁদটা টেস্ট করলাম, ভালো লাগলো। আর সব দিন তো সব রকম খাবার পাওয়া যায় না, তো যেটা থাকে সেটা দিয়ে চালিয়ে দিতে হয়, কি আর করা যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগেছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, তাহলে নতুন যখন কোনো ভিডিও আপলোড করবো তখন সেটা নোটিফিকেশন ইনস্ট্যান্ট যাতে তোমাদের ফোনে চলে আসে। ওকে বাই, সি ইউ টু দ্য নেক্সট ব্লগ। ভালো থেকো সবাই, গুড নাইট।